আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 27শে এপ্রিল সোমবার 2026। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর কালবৈশাখী, তীব্র বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। গতকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা ঝড় হওয়া সহ কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের বেশিরভাগ জেলায় আবহাওয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জেলায় জেলায় ঝড় বৃষ্টি, কালবৈশাখী, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আর কয়েক ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, নেত্রীগুনা, সুনামগঞ্জ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বিভাগের উত্তরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং তীব্র ভয়াবহ কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দর্শক, আমরা সরাসরি ইতিমধ্যে চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজে। দেশের উত্তরাঞ্চলে শুরু হলো ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একেবারে উত্তরাঞ্চল জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অনেকদিন আগে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম। ইতিমধ্যে আপনারা সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন রংপুরের দিকে, রাজশাহী বিভাগের জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের দিকে, বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং রাতের দিকে অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। গতকালও ঢাকা সহ এখানে ময়মনসিংহ, রংপুর, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলায় জেলায় ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। আজকে আবারও ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল পর্যন্ত কুমিল্লার দিকে আবারও আসতে যাচ্ছে কালবৈশাখী বৃষ্টিপাত। ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় ভোর সকাল থেকে দুপুরের আগেই বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আজ দুপুরের আগেই ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী মূলত 48 ঘন্টা থেকে শুরু করে আগামী এক সপ্তাহ পর্যন্ত কোন কোন জেলাগুলোর পর ভয়ঙ্কর বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে তা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে দক্ষিণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে। একেবারে দমকা জোড়া হাওয়া আকারে একেবারে উত্তরাঞ্চল গিয়ে ভয়াবহ মেঘমালা সৃষ্টি করছে। এদিকে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আবারও উত্তরাঞ্চলের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন কিন্তু সিলেটের দিকে, তারপর মৌলভীবাজার এবং বিশনবাপুর, মাদাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, তারপর বাঘমারা, নেত্রীগুনা, এদিকে ঢাকা বিভাগের জেলায় জেলায় কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে, নরসিংদী, তারপর এখানে হোমনা, কোয় এবং এদিকে নাসিরনগর, এখানে কামালগঞ্জ সকল এলাকায় ভয়াবহ তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেটের দিকে আবারও মৌলভীবাজার, মাদান, বিশনবাপুর এই সকল জেলায় আবারও নতুন করে শক্তিশালী বৃষ্টিপাত, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। সঙ্গে ব্যাপক আকারে বজ্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে, প্রাণহানি ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা আগাম সতর্কতা অবলম্বন করবেন। দেখুন, এরপরে আগামী মঙ্গলবার 28 এপ্রিল নাগাদ আবারও দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরের বিভিন্ন এলাকায় নতুন করে আবারও হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা মঙ্গলবার এবং বুধবারের মধ্যে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে চট্টগ্রাম পরিচুটি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইচড়ি, রাজস্থলী, রোহাঙ্গাচড়ি, হাটহাজারি এই অঞ্চলে আবারও বৃষ্টিপাত হতে পারে। লংগদু, তারপর এদিকে ছাগলনাইয়া, ভেলুনিয়া, লাকসাম, চৌমোহনী, রায়পুর এবং হাজীগঞ্জ অঞ্চলে, গুরুনাদি, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয় অঞ্চল, তারপর বেহারা, নাগারপুর এবং ধামরাই, ঢাকা, তারপর বাঁশটাইল, টাঙ্গাইল এছাড়া কালীহাটি অঞ্চল থেকে শুরু করে এদিকে দেখুন পাবনা সহ পাংশা এই সকল জেলাগুলোর পর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আমরা সরাসরি বুধবারের আপডেটে চলে আসলাম। 29 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবারও খুলনা বিভাগের উত্তরাঞ্চল, খুলনা, তারপর বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ সহ দেশের আবারও বিভিন্ন জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার নাগাদ, শুক্রবার 1 তারিখ নাগাদ জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রতিদিনই দেখুন। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তীতে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে
আমরা সরাসরি চলে যাব কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পরের 3 দিনে। ভারী বৃষ্টিপাতের দেখুন সম্ভাবনা সিলেট বিভাগের একাধিক এলাকায়, এরই মধ্যে বেশ কিছু এলাকায় বালাগঞ্জ প্রায় 400 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। জগন্নাথপুর প্রায় 344 মিলিমিটার পর্যন্ত, সিলেটের দিকে প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি এবং সরকাই, জ্যামতিয়াপুর, ছাতক বাজার এই সকল এলাকায় প্রায় 270 বা 300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, কুলাউড়া এই এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া জাইন্তিয়াপুর, কার্দম, জাকিগঞ্জ এই অঞ্চলে ঢাকা বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে আগরতলা, আমরাপুর, কুমিল্লা, তারপর কেন আমবাসা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। এছাড়া মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এদিকে রংপুরেও হওয়ার সম্ভাবনা রয়েছে, রংপুর, তারপর রয়েছে সাইদপুর, পীরগঞ্জ এবং বিরামপুর, শিলিমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই এলাকার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে বিশেষ করে খুলনা বিভাগের এদিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায়, কক্সবাজার পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 5 দিনে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তখন চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ, তারপর এখানে খাগড়াছড়ি, কক্সবাজার এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে জোরালোভাবে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজ সোমবার 27 এপ্রিল আজও খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে লালমোহন, কলাপাড়া, বৌলা, চরপেশা, মঠবাড়িয়া অঞ্চলে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে এবং ধীরে ধীরে প্রায় বিকেল থেকে প্রায় 60 কিলোমিটার বেগে একাধিক এলাকায় দমকা বাতাস বইতে পারে। এখানে ছাগলনাইয়া, পেনি, মিরসরাই, তারপর বেলুনিয়া, লাকচাঁদ, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, উদয়পুর, কিশোরগঞ্জ, তারপর দিঘিনালা, লংগদু, মানিকচুরি, এদিকে পড়িকচুরি, হাটহাজারি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া, ঢাকা, মহেশখালী এখানে সকল জেলায় একেবারে দেখুন দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে বঙ্গোপসাগর থেকে হু হু করে ব্যাপক আকারে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এরপর আমরা যদি মঙ্গলবার 28 তারিখের আপডেটেও যাই, দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার 28 তারিখ নাগাদও দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভারী বৃষ্টিপাত যার কারণে তাপমাত্রা অনেকখানি কমে যেতে পারে। দেখুন তীব্র তাপপ্রবাহ বিশেষ করে ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে ঢাকা বিভাগের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তরে তাপমাত্রা কিন্তু অনেকখানি কমে গেছে বৃষ্টির কারণে। ময়মনসিংহ বিভাগে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে গেছে। মাদাম প্রায় 23 ডিগ্রিতে, লাখাই, মৌলভীবাজার, সিলেট একেবারে 22 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা নেমে গেছে। বগুড়ার দিকে 26 এবং রংপুর 27-28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকছে আজ। এছাড়া বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। খুলনায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু বঙ্গোপসাগরে দেখি, পরবর্তী মূলত 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দেখুন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। দমকা বাতাস দেখুন এখানে উত্তর বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।